আজকে আমরা শিখব পিক্সেল ল্যাবে শেপ দিয়ে কিভাবে এক্স লেটার বানানো যায়। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা যাব হলো শেপ অপশনে। আগে আমি এক্স লেটারটা উঠাই নিই। এই লেটারটাকে একটু বড় করতে হবে, ছোট হয়ে গেছে। এটাকে একটু বড় করে নিই। সাইজে আসলাম, সাইজে এসে একটু বড় করে দিলাম। এই লেটারটাকে আমরা আজকে বানাবো শেপ দিয়ে। সেজন্য আমরা যাব প্রথমে শেপ অপশনে। এই যে শেপ লেখা আছে, শেপ অপশনে আসলাম। শেপ অপশনে এসে একবারে সংক্ষেপে শেষ করব। এই যে একটা শেপ নিলাম, এই শেপটাকে আরেকটু হালকা লম্বা করে দিই। ওকে, এই যে শেপটা, এই শেপটার কালার দিয়ে দিই আমরা কালো। এই যে কালার অপশনে আসলাম, আসে এখানে আমরা এই যে কালো সিলেক্ট করে দিলাম। তারপর এটাকে আমরা রোটেট করে দেব এভাবে। এই যে রোটেট হয়ে গেছে। পরে এটাকে আমরা আবার এই যে কপি করে নেব। কপি করে নিয়ে এটাকে আবার ওইদিকে রোটেট করে দেব। এই যে এক্স লেটার কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। তো এটাকে আমরা এখন মিডলে আনবো। মিডলে আনলে সুবিধা হবে, কাজটা অ্যাকুরেট হবে। এই যে এখন আমরা মিডলে নিয়ে আসছি। তো এখানে আমাদের আপাতত কাজ শেষ। চাইলে এখানে আরেকটু রোটেট করে নিতে পারি, তবে আমার মূলত উদ্দেশ্য হলো আপনাদেরকে লেটারটা কীভাবে ম্যাক করবেন আপনারা শেপ দিয়ে সেটা বোঝানো। যারা নতুন তাদের জন্য অনেক উপকারে আসবে, আর যারা পুরান তারা তো জানেনই কীভাবে কাজ করতে হয় পিক্সেল ল্যাবে শেপ দিয়ে। তাদের জন্য ঠিক আছে। ওকে, এবারে আমরা কি করব, এই দুটো শেপকে আমরা অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করে নিয়ে আগে আমরা দুইটা শেপকে লেয়ার অপশানে আসলাম, এখানে আসি এই দুইটা শেপকে আমরা একটা লেয়ারে পরিণত করবো। এই যে একটা লেয়ার করে নিছি। একটা লেয়ার করে নিছি আমরা। এটাকে হালকা আমরা একটু রোটেট করে দিই যাতে সমান হয়। ওকে, আপনারা একটু সময় দিয়ে কাজ করবেন। সময় দিয়ে কাজ করলে কাজটা বরাবর হবে, কাজটা শুদ্ধ হবে। এখান থেকে আমরা কি করব, আরেকটা শেপ নেব। ওকে, এই শেপটা নেব এই যে এটা কাটার জন্য, একটু সৌন্দর্য করার জন্য আর কি। তো এটাকে আমরা এটাকে আমরা কপি করব। কপি করে এই যে এখানে বসিয়ে দিলাম। এবার দেখি একটু 19-20 আছে কি না, একটু দেখে জুম করি। এখানে উপরেরটাতে একটু সমস্যা আছে, তো উপরেরটাকে আমরা আর একটু হালকা উপরে উঠিয়ে দেব। এই যে হয়ে গেছে। এরপরে আমরা কি করব, এই তিনটা লেয়ারকে আমরা অ্যাডজাস্ট করব। এই যে একসাথে করে দিলাম। ওকে, এবারে আমরা যাব হলো ইরেজ অপশনে। ইরেজে কালার এই অপশনে যেয়ে ওকে দেব। এই যে অংশটুকু আমাদের চলে গেছে, এটাকে আবার জুম আউট করে দিই আমরা। জুম আউট করে দিলাম। জুম আউট করে দিই। এখন আমরা এখানে আরেকটা শেপ ব্যবহার করব। এই যে ফ্রেমটা দেখা যাচ্ছে, ফ্রেমটা বড় দেখা যাচ্ছে। ফ্রেমটা ছোটো করার জন্য এখানে আরেকটা লেয়ার ব্যবহার করতেছি আমরা। তো এই যে এই শেপটাকে আমরা এভাবে ধরে এটার মাঝখানে বরাবর এনে দিব, দিয়ে আবার লেয়ার অপশানে যাব, যে এই দুইটুকু আবার আমরা একসাথ করে দেব। একসাথ করে দিছি। এখন দেখুন কীভাবে ছোটো হয়ে গেল। কীভাবে ফ্রেমটা ছোটো হয়ে গেল। তো আপনারা এভাবে মিলিয়ে নেবেন। তো এই লেটারটা আমার এখন আর লাগতেছে না আপনাদেরকে বোঝানোর জন্য যে কীভাবে এক্স লেটার বানানো যায়। এই যে এটাকে আমরা এখন মাঝ সেন্টারে নিয়ে আসলাম। এখন এটাকে আমরা যে কোনো কালার দিতে পারি, যে কোনো একটা কালার দিতে পারি। তো সেজন্য কালার অপশানে আসবো। এই যে এখান থেকে আমরা বিভিন্ন কালার দিতে পারি। তা আপনারা আপনাদের পছন্দের কালারটুকু দিয়ে নেবেন। আমি এই কালারগুলো দিচ্ছি না, আমি যাবো হলো টেক্সচার অপশনে। এই যে টেক্সচার অপশনে আসি, আমি গ্যালারি থেকে নিয়ে আসবো একটা কালার। আমি টেক্সচার অপশন থেকে এই কালারটাকে সিলেক্ট করে নিয়েছি। এটা লেটারের উপরে বসে গেছে। তা আপনারা এভাবে বসিয়ে নেবেন। এখানে একটু স্টক দিব। স্টক হচ্ছে যে লেটারের চারপাশ দিয়ে দেখা যাচ্ছে একটা কালার। এটাকে স্টক কালার বলা হয়। তো আপনারা এটাকে বিভিন্ন কালারে পরিণত করতে পারবেন। এই যে বিভিন্ন কালার আছে, স্টক কালারটাও বিভিন্ন কালার করে নিতে পারবেন। যে কালারটা ফুটে, যে কালারটা আপনার এই লেটারের সাথে ফুটতেছে সেই কালারটা আপনারা দিতে পারবেন আপনাদের পছন্দ মতো। আমি এই কালারটুকু রাখছি, ইয়েলো কালার, হলুদ কালারটাকে আমি রাখছি। তারপরে এখান থেকে আমরা যাব হলো শ্যাডো অপশনে।
শ্যাডো অপশন আছে, এটাকে 0 করে দিব। আর এটাকে এই যে অফসেট এক্স, এটাকে আমরা করে দিব হলো 10%। এটাকে এক্সপেক্ট ওয়াই, এটাকে আমরা করে দিব +10%। ওকে, হয়ে গেল। এখানে আমাদের কাজ শেষ আপাতত। এরপরে আমাদের কাজ হবে ব্যাকগ্রাউন্ডের কাজ। সেজন্য আমরা কি করব, এই লেটারটাকে আমরা লেয়ার অপশনে আসি লক করে দেব, যাতে করে নড়াচড়া না খায়। ব্যাকগ্রাউন্ডে আমরা একটা কালার দেব, সেজন্য আবার আমরা শেপ অপশনে আসলাম। শেপ অপশনে এসে আমরা এই শেপটাকে একটু বড় করে নিলাম। সাইজ সাইজ দেখি ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে। এটাকে আমরা এখন মাঝ সেন্টারে নিয়ে আসব। ওকে, পরে আমরা কি করব, এই যে পাশে চেপে ধরে একটু নিচে নামাই দিই, এটাকে লক করে দেব। এই যে লেটারের নিচে চলে গেছে আমাদের শেপটা। তো এটাকে আমরা এখন বিভিন্ন কালার দিতে পারি। এই যে শেপের যে শেপটা আছে, এই শেপটাকে আমরা বিভিন্ন কালার দিতে পারি, যাতে করে আমাদের লেটারটা মানে ফুটি থাকে আর কি, স্পষ্ট বোঝা যায়। সেজন্য আমরা এখান থেকে যে কোনো একটা কালার পছন্দ মতো যে কোনো একটা কালার দিতে পারি। আপনারা আপনাদের পছন্দ মতো এটা কালার দিয়ে নেবেন, যাতে করে এই লেটারটা স্পষ্ট এরকম বোঝা যায়। হ্যাঁ, তো আপনারা এভাবে কাজটা সম্পূর্ণ করে নেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। এতক্ষণ আমাদের সাথে থাকি সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।